হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? ঈদের ছুটিতে বাড়িতে মানে রাজশাহীতে এসেছি। আর সবার ছুটি শেষ হয়ে গেলেও আমার এখনও ছুটি শেষ হয়নি। যদিও আমার ছেলের স্কুল খুলে গিয়েছে আর স্কুলের জন্য যেতেও হবে, কিন্তু রাজশাহীতে কিছু কাজ থাকায় আমার আরও বেশ কয়েকদিন রাজশাহীতে থাকা পড়বে। তো এর মধ্যেই বের হয়ে গিয়েছিলাম শুক্রবারে একটু ঘুরতে। তো ঘুরতে ঘুরতে আর কোথায় যাবো, ওই তো শেষমেশ চলে এসেছি রাজশাহী ইউনিভার্সিটিতে। তো রাজশাহী ইউনিভার্সিটিতে এসেছিলাম মূলত ড্রাইভিং শিখতে, মানে আমি আর আমার ছেলে আমরা দুজন মিলে ড্রাইভিং শিখতে এই ইউনিভার্সিটিতে চলে এসেছি। আর এখানে আসার একটাই কারণ, এখানে অনেক বড় বড় মাঠ আছে আর শুক্রবার বলে এই মাঠটা অনেক বেশি ফাঁকা ছিল। তো এই জন্য আমার কাছে এই জায়গাটাই বেস্ট মনে হয় ড্রাইভিং শেখার জন্য। আর যদিও আমি একবারেই নতুন ড্রাইভার, তাই এখানে চলে এসেছি ড্রাইভিং শিখতে। জীবনের অনেকগুলো ইচ্ছের মধ্যে আমার আরেকটা ইচ্ছে ছিল ড্রাইভিং শেখার। তো সেই ইচ্ছেটাও আস্তে আস্তে ইনশাআল্লাহ আল্লাহ পূরণ করে দিবে। তো সেটারই প্রথম ধাপে এই যে ড্রাইভিং শিখতে চলে এসেছি এখানে। আর একদমই আমার এটা ফার্স্ট ড্রাইভিং শেখা, মানে প্রথম হাতে খড়ি যেটা বলে। তো প্রথমে ড্রাইভিং সিটে বসে গাড়ি চালাইতে অনেক বেশি ভয় পাচ্ছিলাম প্রথম দিন। তো এটা আমার সেকেন্ড দিন গাড়ি চালানো। তো প্রথম দিনের তুলনায় আজকে মোটামুটি একটু ভালো গাড়ি চালাতে পেরেছি। আর যদিও আমি একদমই নতুন ড্রাইভার, মানে একদমই নতুন গাড়ি চালানো শিখছি, তো আমার কাছে বেশ কঠিন লাগছে গাড়ি চালানোটা। তবে আশা করি ইনশাল্লাহ ধীরে ধীরে প্র্যাকটিস করতে করতে শিখে যাব। আর জীবনে যে কোনো জিনিসই শেখার জন্য প্র্যাকটিসিংটাই বেশি জরুরি। তো যেহেতু ঢাকায় আমার এই সুযোগটা একদমই কম, ঢাকায় অনেক বেশি জ্যাম, গাড়ি নিয়ে একদমই আমি বের হতে পারবো না। তো রাজশাহীতে যে কয়দিন আছি, তো ভাবলাম যে সে কয়দিন রাজশাহীতেই চেষ্টা করি একটু একটু করে গাড়ি চালানোর। আর রাজশাহীতেও এরকম খোলা মাঠ, ফাঁকা রাস্তা অনেক আছে, তো এই জন্য এখানে গাড়ি চালানোটাও বেশি সুবিধা হবে। আর গাড়ি চালানো শেখার জন্য আমার মনে হয় যে রাজশাহীটাই বেস্ট। আর ঢাকায় তো এটা আমি কখনোই পারবো না, মানে আমার সাহসই হবে না যে গাড়ি নিয়ে বের হওয়ার। আর বের হলেও হবই বা কোথায়, যেখানে যাব সেখানে গাড়ি জ্যাম। তো আমার এই গাড়ি চালানোর প্রথম অনুভূতি বা অভিজ্ঞতা খুব বেশি ভালো ছিল। আর প্রথম অনুযায়ী মোটামুটি ভালোই চালাতে পারছিলাম। আর আমার থেকে আমার ছেলে তো এই ব্যাপারে আরও 2-3 ডিগ্রি এগিয়ে, মাশাল্লাহ ও আমার থেকে অনেক বেশি ভালো গাড়ি চালাতে পারছে। আর ওরও এটা আমার সাথেই প্রথম গাড়ি চালানো শেখা। তো মাশাল্লাহ আমার ছেলে অনেক ভালো গাড়ি চালিয়েছে প্রথম দিনের তুলনায়। তো ও যেহেতু গেম খেলে, গাড়ির গেম, তো আমার কাছে মনে হলো যে এই জন্য ওর প্র্যাকটিসিং বা গাড়ি চালানোর যে অভিজ্ঞতাটা এটা অনেক বেশি ছিল। তো এদিকে গাড়ি চালানো শেষ করে আমরা হেসেলে চলে গিয়েছিলাম। তো এখানে চা কফি খেয়ে তো কোথায় যাব এরকম প্ল্যান করতে করতে তো আমরা লং ড্রাইভে বেরিয়ে হয়ে গিয়েছিলাম। তো এদিকে সামনে আমার ভাইয়ের গাড়ি ছিল, তো ওর গাড়ি আর আমাদের গাড়ি, দুজনের গাড়ি মিলে আমরা চলে গিয়েছিলাম সেই গোপালপুরে মিষ্টি খেতে। তো এটা হলো রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ যাওয়ার আগে পরে গোপালপুর, মানে রাজবাড়ির পরে গোপালপুর। তো এখানে আমরা এর আগেও গিয়েছিলাম, তো আবারও চলে আসলাম এই গোপালপুরের এই মিষ্টির এই দোকানটায়। এখানে অনেক মজার মজার মিষ্টি পাওয়া যায়। তো আমরা যেহেতু যেতে যেতে অনেক রাত করে ফেলেছিলাম, আর শুক্রবারও ছিল, তো ভালো ভালো মিষ্টি সব শেষ হয়ে গিয়েছিল। তো এর মধ্যে যে মিষ্টিগুলো ছিল সেগুলোই আমরা অর্ডার দিয়ে বসেছিলাম। তো এখানে আমরা ফ্যামিলির সবাই মিলে চলে এসেছি মিষ্টি আর পুরি খেতে। আর এদের এখানকার মিষ্টি আর পুরি নাকি অনেক বেশি বিখ্যাত। তো যেহেতু সব মিষ্টি শেষ হয়ে গিয়েছিল, তো যেগুলো ছিল সেগুলোই আমরা নিয়েছিলাম। এদিকে পুরি, ডাল, তারপর এই রসগোল্লাটা অনেক বেশি মজা ছিল, অনেক সফট ছিল। আর পুরো ছানার রসগোল্লাটা ছিল। তো এই রসগোল্লাটা অনেক বেশি ভালো লেগেছিল আর বেশ বড় ছিল, মানে একজনের জন্য অনেক বড় একটা পারফেক্ট মিষ্টি ছিল এটা। তো আজকের ঘোরাঘুরি শেষ করে আমরা বাসায় চলে এসেছিলাম। তো বাসায় এসে, এটা অনেক রাতের ভিডিও ছিল, রাত 2টা-3টার দিকে অনেক ঝমাঝম বৃষ্টি হচ্ছিল। তো এই রাতের বৃষ্টির সাথে আমার ভিডিওটাও আমি এখানে শেষ করে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।